উপরে আসবে। যদি কোনো মানুষ হকের উপরে চলতে চায়, ঈমানের উপরে চলতে চায়, যদি কোনো মানুষ কোরআনের হক কথাগুলো বলতে চায়, তাহলে তার উপরে বিভিন্ন জুলুম নির্যাতন আসবে। কিন্তু যদি ঈমানের উপরে না থাকে, তাহলে তার উপরে জুলুম নির্যাতন ওইভাবে আসবে না। তো আমরা ঈমানওয়ালারা জুলুম নির্যাতনের শিকার হয়ে কোনোভাবে যেন আমরা ঘাবড়ে না যাই। আমরা ঈমানওয়ালারা জুলুম নির্যাতনের শিকার হয়ে কোনোভাবে যেন আমরা ঈমান থেকে পিছপা না হই। আল্লাহ তাআলা ঠিক এই জন্যই এই সূরাতুল বুরুজ নাজিল করে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, ঈমান এনেছো তো তোমার উপরে জুলুম নির্যাতন আসবে। তুমি ঈমানের উপরে চলতে চাও, তোমার উপরে জুলুম নির্যাতন আসবে। এই একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই সূরা বুরুজের মধ্যে দিয়েছেন। আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। করেছেন কিনা? জি। আমরা সকলে বলেন তো, জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আরো জোরে বলেন ভাই। জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রথমত দুইটা কাজ করা লাগবে। এই কথাটা মনে রাখবেন, আলোচনার একবারে শেষে গিয়ে কাজে লাগবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উপরে ঈমান। বলেন এক নম্বর কি? আল্লাহ তাআলার উপরে ঈমান। আল্লাহ তাআলার উপরে ঈমান জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত কি? জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে নেক আমল। বলেন কি আমল? নেক আমল। তাহলে বলেন তো, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। তো জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। দুই নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, নেক আমল কাকে বলে? নেক আমল হচ্ছে এমন আমল যেই আমলের সাথে গুনাহ নাই। বলেন নেক আমল হচ্ছে কি? এমন আমল যেই আমলের সাথে কি নাই? গুনাহ নাই। তার মানে যেই নামাজের সাথে গুনাহ আছে, যেই রোজার সাথে গুনাহ আছে, যেই নামাজের সাথে, যেই নামাজি ব্যক্তির সাথে সুদের কারবার আছে, যেই নামাজি ব্যক্তির সাথে ঘুষের কারবার আছে, যেই নামাজি ব্যক্তির সাথে বেপরদা আছে, যেই নামাজি ব্যক্তির সাথে জিনা ব্যভিচার আছে, ওই নামাজকে, ওই রোজাকে, ওই ইবাদতকে নেক আমল বলা যাবে না। নেক আমল কখন বলা যাবে? যদি ওই আমলগুলোর সাথে কি না থাকে ভাই? গুনাহ। মুহতারাম হাজির, তো এবার আসেন, জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে ঈমান। ওই ঈমানের উপরে আমরা কিছু কথা শুনি। আমাদের ঈমান কেমন মজবুত হতে হবে? তো এই জিনিসটা বোঝার জন্য জালেম মাজলুমের দৃষ্টান্ত, ঈমানদার এবং বেঈমানের একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য এই সূরা বুরুজ থেকে আমি বলতেছি। আল্লাহ তাআলা এই সূরা বুরুজের প্রথম আয়াতগুলোতে বলতেছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ তাআলা ওই আসমানের কসম খাচ্ছেন যেই আসমান তারকাওয়ালা। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, তারকা বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং আল্লাহ তাআলা প্রতিশ্রুত দিনের কসম খাচ্ছেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ তাআলা শাহিদ এবং মাশহুদের কসম খাচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন তিনবার কসম খেয়ে, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, যারা গর্ত খুঁড়েছে তারা ধ্বংস হয়েছে। আন-নারি যাতিল ওয়াকুদ, কেমন গর্ত? যেই গর্ত হচ্ছে ইন্ধনওয়ালা, আগুনওয়ালা গর্ত। ইযহুম আলাইহা কুউদ, আর যখন তারা ওই গর্তের পাশে বসা ছিল। এই আয়াতগুলোর উপরে মুফাসসিরিনে কেরাম একটি হাদিস, মুসলিম শরীফের ৭৭০৩ নম্বর হাদিস, মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে নবীজি একটা ঘটনা বর্ণনা করেছেন।
এই সূরা বুরুজের এই আয়াতগুলোর উপরে। মুহতারাম হাজিরিন, শুরু থেকে আমরা শেষ পর্যন্ত মনোযোগের সহিত শুনি, খেয়াল করি। পূর্বের জামানার রাজা বাদশারা নিজের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য জাদুকর লালন পালন করত। জাদুর মাধ্যমে, জাদুর সহযোগিতার মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখত। আর সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান জামানার শাসকরা, বর্তমান জামানার রাজা বাদশারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখে সন্ত্রাস এবং লাঠিয়াল বাহিনীর মাধ্যমে। আর পূর্বের জমানার রাজা বাদশারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখত তারা বিভিন্ন ধরনের জাদুবিদ্যা যারা জানতো ওই জাদুকরদের মাধ্যমে। তো পূর্বের জামানার একজন বাদশা ছিল, তার একজন জাদুকর ছিল। ওই বাদশা ওই জাদুকরের মাধ্যমে, জাদুকরের জাদুবিদ্যার সহযোগিতার মাধ্যমে নিজের ক্ষমতাকে সে পরিচালনা করত। এক পর্যায়ে ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেল, বার্ধক্যে উপনীত হলো। তো বার্ধক্যে উপনীত হওয়ার পর একদিন ওই জাদুকর বাদশাকে প্রস্তাব করলো যে আপনার এই শহরের মধ্য থেকে খুঁজে একজন বিচক্ষণ মেধাবী একজন যুবককে এনে আমার কাছে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখাবো। কেন? কারণ আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি যখন তখন মারা যেতে পারি। যদি আমি মারা যাই তাহলে আপনার এই শাসন ব্যবস্থা কে চালিয়ে নেবে? যদি আমি মারা যাই, যাতে করে ওই যুবককে যেই যুবককে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিব, যাতে করে আমি মারা যাওয়ার পরে তার মাধ্যমে আপনি আপনার রাষ্ট্রকে পরিচালনা করতে পারেন। তো বাদশার এই প্রস্তাব বাদশার কাছে খুব ভালো লাগলো। বাদশা তার শহর থেকে খুঁজে একেবারে বিচক্ষণ মেধাবী একটা যুবককে নিয়ে আসলো, এনে ওই জাদুকরের কাছে এসে হস্তান্তর করলো। জাদুকর ওই যুবককে প্রতিদিন জাদুবিদ্যা শিখায়। কি শিখায় ভাই? জাদুবিদ্যা শিখায়, কিভাবে মানুষের সাথে জাদু করবে, ওই জাদুবিদ্যা শিখায়। যুবক প্রতিদিন এই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে। তো ওই যুবকের বাড়ি থেকে ওই জাদুকরের বাড়িতে আসার পথে একজন আলেমের বাড়ি ছিল। কার বাড়ি ছিল? একজন আলেমের বাড়ি ছিল। ওই আলেমের সাথে ঘটনাক্রমে তার সাক্ষাৎ হলো। ওই আলেমের সাথে সাক্ষাৎ হওয়ার পর তার কাছে ওই আলেমের কথা, আলেমের ব্যবহার সবকিছু তার ভালো লাগলো। তো ওই যুবক প্রতিদিন আলেমের কথাও শুনে, আবার এদিকে জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যাও শিখে। এক পর্যায়ে এই যুবক আলেমের কথা শুনে সে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে ইলম অর্জন করা। কারণ ইলম অর্জন করা ছাড়া আমল করা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, তো এই যুবক আলেমের কাছে গিয়ে ইলম শিখে, আর তার সাথে সাথে জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে। মুহতারাম হাজিরিন, একদিন ঘটনাক্রমে যুবক রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, হাদিসের ভাষায়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, দাব্বাতুন আযীমা, একটা বিশাল প্রাণী রাস্তার মধ্যে মানুষের চলাচলের রাস্তায় এসে বসে পড়ল। মানুষের চলাচলের রাস্তায় বসে পড়ার কারণে এই রাস্তার এই পাশের মানুষগুলো ওই পাশে যেতে পারে না, আর ওই পাশের মানুষগুলো এই পাশে আসতে পারে না। রাস্তা বন্ধ হয়ে গেল। যুবক এই জিনিসটা দেখে হঠাৎ তার মাথার মধ্যে আসলো, আমি প্রতিদিন আলেমের কাছে যাই, ইলম শিখি,
জাদুকরের কাছে গিয়ে জাদু শিখি, দোনোটাই তো শিখি। এই দুইটার মধ্যে আল্লাহ তাআলার কাছে কার বিষয়টা বেশি পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে কার বিষয়টা বেশি প্রিয়, এই জিনিসটা আজকে আমি যাচাই করব। কিভাবে যাচাই করবে? যুবক, হাদিসের মধ্যে আসছে, যুবক ওই রাস্তা থেকে একেবারে ছোট একটা পাথর হাতে নিল। বলেন কি নিল হাতে? একটা পাথর হাতে নিল। একটা পাথর হাতে নিল, এমন একটা পাথর, ছোট্ট পাথর, যেই পাথর দিয়ে এত বিশাল প্রাণী, যেই প্রাণী রাস্তায় বসার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। বলেন তো, একটা ছোট্ট পাথর এই প্রাণীকে মারলে প্রাণী নিজে আলাপ পাবে? আলাপই তো পাবে না। তো এই ছোট্ট পাথর দিয়ে এই প্রাণীকে সে কিভাবে প্রতিহত করবে? তার তো মাথায় আসছে সে পরীক্ষা করবে কার বিষয়টা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, আলেমের বিষয় নাকি জাদুকরের বিষয়। তো হাদিসের মধ্যে আসছে, সে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহির ফাকতুল হাযিহি দাব্বা। আল্লাহ তাআলার কাছে ওই যুবক ছোট্ট একটা পাথর নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, হে আল্লাহ, আপনার কাছে যদি আলেমের বিষয়টা ওই জাদুকরের বিষয়ের চাইতে প্রিয় হয়, আপনার কাছে যদি আলেমের কাছে যেই ইলম আমি অর্জন করি, আলেমের কাছ থেকে আপনি আল্লাহ তাআলার পরিচয় যে আমি পেয়েছি, এটা যদি আপনার কাছে সত্য হয়ে থাকে, এটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে ওই জাদুকরের বিষয়ের চাইতেও বেশি, তাহলে এই ছোট্ট কঙ্কর, যেই কঙ্করের মাধ্যমে এই প্রাণীকে নিঃশেষ করা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু যদি আপনার কাছে আলেমের বিষয়টা বেশি প্রিয় হয়, তাহলে এই কঙ্করের মাধ্যমে আপনি এই প্রাণীকে নিঃশেষ করে দেন। এই কথা বলে যুবক ওই প্রাণীর দিকে এই ছোট্ট কঙ্করটি নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই প্রাণীটাকে নিঃশেষ করে দিলেন। তো এই যুবকের কাছে স্পষ্ট হয়ে গেল যে জাদুকরের জাদুবিদ্যা হচ্ছে মিথ্যা, আর আলেমের কাছে সে যে ইলম শিখেছে, যেই রবকে চিনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ঘটনা যখন আশপাশের সব মানুষগুলো দেখলো, এই যুবক ছোট্ট একটা কঙ্কর, এই ছোট্ট কঙ্কর নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ তাআলা এই প্রাণীটাকে নিঃশেষ করে দিলেন। তারা এই যুবককে অনেক বড় ক্ষমতাবান মনে করলো। এই যুবকের কাছে না জানি কি ক্ষমতা আছে, এই জন্য পুরা মহল্লার মধ্যে কানাঘোষা পড়ে গেল। এই যুবকের কাছে মানুষ আসা যাওয়া শুরু করলো। একজন বদির আসলো যে দুই চোখে দেখে না, অন্ধ মানুষ, দুই চোখে দেখে না। এই যুবকের কাছে এসে যুবককে বলল, হে যুবক, তোমার কাছে কি জানি ক্ষমতা আছে, ছোট্ট একটা কঙ্কর নিক্ষেপ করে তুমি এত বড় বিশাল প্রাণীকে নিঃশেষ করে দিয়েছ। আমি তো দুই চোখে দেখি না, তুমি আমার দৃষ্টি ফিরিয়ে দাও। যুবক বলতেছে, আমার কোনো ক্ষমতা নেই, দৃষ্টি ফিরিয়ে দেওয়ারও আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই। লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। ওই যুবক এই কথাটা বলে ওই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দিল। হাত বুলানোর সাথে সাথে আল্লাহ তাআলা ওই অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি বলতেছে, তুমি আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছ। যুবক বলতেছে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আরে না না না,
তুমি কি বলতেছ? আমি তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেই নাই। চিৎকার দিয়ে বলেন, চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে কে? আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন, চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আমরা যখন অসুস্থ হই, আমাদেরকে সুস্থতা দান করেন কে? আল্লাহ। আমাদেরকে অসুস্থতা দেন কে? আল্লাহ। আমাদেরকে জীবিত রাখেন কে? আমাদেরকে মৃত্যু দেন কে? আবার মৃত্যুর পর কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলাই আমাদেরকে সুস্থ করেন, অসুস্থ করেন। আল্লাহ তাআলাই ওই অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছেন। সেই সাথে সাথে মহল্লার মধ্যে যখন এই খবর পৌঁছে গেল, এই যুবক একজন অন্ধ ব্যক্তিকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিল। একজন বোবা ব্যক্তি আসলো, বোবা, যে যার জবান নেই, কথা বলতে পারে না। ওই বোবা ব্যক্তি ওই যুবকের কাছে আসলো। যুবকের কাছে এসে বলল তার ভাইয়ের মাধ্যমে যে আমার ভাই মুখে কথা বলতে পারে না, তার জবান শক্তি নেই, তার জবান শক্তি তুমি ফিরিয়ে দাও। যুবক বলতেছে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি তো কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করতে পারেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলাই একমাত্র সুস্থতার মালিক। এই কথা বলে বোবা ব্যক্তির মুখের মধ্যে যুবক হাত বুলিয়ে দিল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জবান শক্তিকে ফিরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে পঙ্গু মানুষ আছে, যুবকের কাছে আসে, যুবক শরীরের মধ্যে হাত বুলিয়ে দেয়, পঙ্গু ব্যক্তি ভালো হয়ে যায়। বোবা ব্যক্তির চেহারা মুখের মধ্যে হাত বুলিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই বোবা ব্যক্তির জবান শক্তি ফিরিয়ে দেন। অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দেন, আল্লাহ তাআলা ওই অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টিকে ফিরিয়ে দেন। এই খবর যখন পুরা মহল্লার মধ্যে ছড়িয়ে পড়লো, ওই রানিং বাদশা, শুরু থেকে এই পর্যন্ত কথা মনে আসেনি আপনাদের? জি। বাদশা এই যুবককে নির্বাচন করছে কি শিখানোর জন্য? জাদু। জাদু শিখানোর জন্য। কিন্তু ঘটনাক্রমে এই যুবক আলেমের কাছে গিয়ে কার পরিচয় পেয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় পেয়েছে। আর ওই আল্লাহ তাআলা যুবকের মাধ্যমে অসুস্থ মানুষগুলোকে সুস্থ করে দিচ্ছেন। ওই বাদশার রানিং একজন মন্ত্রী, যার হাত ভালো, পা ভালো, সব কিছু ভালো, জবানও ভালো, কিন্তু চোখের দৃষ্টি শক্তি নাই। সে সব কিছু আছে, অর্থ কড়ি সম্পদ সব আছে, কিন্তু কিছুই দেখে না। এমন মন্ত্রী সে যে তার চেয়ারটাও পর্যন্ত দুই চোখে দেখে না। ওই মন্ত্রীর কাছে এই খবর গেল যে ওইখানে এমন যুবক আছে, যেই যুবক হাত বুলালে চোখের দৃষ্টি শক্তি ফিরে আসে। জবানের মধ্যে হাত বুলালেই জবানের কথা বলার বাক শক্তি ফিরে আসে। ওই মন্ত্রী চিন্তা করলো, আমার তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমি তো দুই চোখে দেখি না, আজকেই আমি ওই যুবকের কাছে যাব। তখন ওই মন্ত্রী বিশাল হাদিয়া উপটোকন নিয়ে সে ওই যুবকের কাছে গেল। যুবকের কাছে গিয়ে বলতেছে, আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমি এমন দুর্ভাগা, দুইটা চোখে আমি আমার যে অর্থ সম্পদ আছে কোনো কিছুই তো দেখি না। আমি একজন মন্ত্রী, আমি আমার চেয়ারটাও এই দুই চোখে দেখতে পাই নাই কোনোদিন। তোমার কি লাগবে বলো, তুমি আমার চেহারার আর তুমি আমার চোখের দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দাও। তখন ওই যুবক একটা বুদ্ধি খাটালো, তার চোখের মধ্যে শুধু আমি হাত বুলালেই হবে না, তার চোখের মধ্যে যদি আমি হাত বুলাই সে তো ভালো হয়ে চলে যাবে, ঠিক আছে, কিন্তু যুবক বুদ্ধি খাটালো, তাকে একটা শর্ত দিতে হবে। কি দিতে হবে? শর্ত দিতে হবে। কি শর্ত? তোমার কোনো হাদিয়া উপটোকন আমার কোনো কিছুই লাগবে না, শর্ত হচ্ছে তুমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। কি আনো? তো সে চিন্তা করলো, আমি যদি এই যুবকের রবের উপরে ঈমান আনলে আমার যদি দৃষ্টি শক্তি ফিরে আসে তাহলে আমার সমস্যা কি? সে এই শর্তে রাজি হয়ে গেল। মন্ত্রী শর্তে রাজি হয়ে সে বলল,
ঠিক আছে আমি তোমার রবের উপরে ঈমান আনবো, তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। সে বলল লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। যুবক বলতেছে তুমি যেই রবের উপরে ঈমান আনবা ওই রবেই তোমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন, আমি তো চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি না। তখন সাথে সাথে ওই মন্ত্রী আল্লাহ তাআলার উপরে ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহু। এতটুকু যেহেতু তারা আমাদের প্রিয় হাবিবের ধর্মের অনুসারী ছিল না, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিল ওই আলেম, তো তাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা ঈসা রূহুল্লাহ। এটা হচ্ছে তাদের কালিমা। মুহতারাম হাজিরিন, মন্ত্রী যখন এই কালিমা পড়লো, এই কালিমা পড়ার পর ওই যুবক ওই মন্ত্রীর চোখের মধ্যে হাত বুলিয়ে দিতে দেরি হলো, সাথে সাথে আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলেন তো ঈমানের দাওয়াতটা এখন কই গিয়া পৌঁছাইছে? মন্ত্রী পরিষদে। যুবক মাথা খাটাইছে, বুদ্ধি খাটাইছে যে যদি আমি মন্ত্রীর কাছে এই কালিমার দাওয়াতটা পৌঁছাইতে পারি তাহলে বাদশার কাছে এই দাওয়াত পৌঁছে যাবে। যেই কথা সেই কাজ। মন্ত্রী তো এতদিন চোখে দেখতো না, বাদশার দরবারে যখন এই মন্ত্রী গেল, বাদশা দেখে কিরে এ তো এতদিন চোখে দেখতো না, এ তো দেখি এখন চোখে দেখে। তাকে জিজ্ঞাসা করলো মান রদ্দা আলাইকা বাসরাক, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। বাদশা বলতেছে মান রদ্দা আলাইকা বাসরাক, তোমার চোখের এই দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল? ওই মন্ত্রী বলতেছে রব্বি আল্লাহ। কে ফিরিয়ে দিছে? ওই বাদশা তো মাথা গরম। বাদশা নিজেকে রব বলে দাবি করে, যেমন ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। কোরআনে আসছে ফেরাউন বলে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলছে যে আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ বলেন। বাদশাও নিজেকে রব দাবি করত। তখন বাদশা বলতেছে আলাকা রব্বি, আলাকা রব্বি গায়রি, আমি ছাড়াও কি তোর আরো রব আছে? তখন ওই মন্ত্রী বলতেছে তুমি রব নও, রব একমাত্র তিনি কে? আল্লাহ। বাদশা ওই মন্ত্রীকে জিজ্ঞাসা করলো যে তুমি এই রবের সন্ধান, এই আল্লাহর সন্ধান তুমি কোথা থেকে পেয়েছো? তখন ওই মন্ত্রী বলল তুমি যেই যুবককে জাদুবিদ্যা শিখার জন্য নির্বাচন করেছ, তুমি যেই যুবককে জাদুবিদ্যা শিখার জন্য নির্বাচন করেছ, ওই যুবকের থেকে আমি এই রবের সন্ধান পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলল কি বলো? এই যুবককে ডাক দাও। যুবককে বাদশার দরবারে হাজির করা হলো। যুবককে জিজ্ঞাসা করা হলো। বাদশা তো মনে মনে খুশি, আমি এমন যুবক নির্বাচন করেছি যেই যুবকের এমন ক্ষমতা যে যুবক একজন অন্ধ মানুষের চোখে হাত বুলাইলেই তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে, তাহলে এটা আমার জন্য তো অনেক বড় একটা পাওয়া। আমি যে যুবককে জাদুবিদ্যা শিখাইতেছি সেই যুবকের এত বড় ক্ষমতা, তাহলে তো আমার এই রাষ্ট্র চালাতে, আমার এই মন্ত্রী পরিষদ চালাতে আমার জন্য আরো সহজ হবে। তো যুবককে ডাকলো, যুবককে ডেকে এনে বলল তুমি এই রবের সন্ধান কোথা থেকে পেয়েছ? তো যুবক বলল আরে আমি এই রবের সন্ধান পেয়েছি, তুমি তো রব নও, আমি যে রবের সন্ধান পেয়েছি তিনিই একমাত্র রব, কিন্তু আমি কোত্থেকে এই রবের সন্ধান পেয়েছি সেটা আমি তোমাকে বলবো না। এক পর্যায়ে ওই যুবকের উপরে বাদশার পক্ষ থেকে নির্যাতন, নিপীড়ন, জুলুম শুরু হয়ে গেল। যেমন আমাদের বর্তমান জামানায় কোন আলেম যদি হকের উপরে থাকে, কোন দাঈ যদি ইসলামের উপরে পরিপূর্ণ থাকার চেষ্টা করে, কোন দাঈ যদি
হক কথা বলার চেষ্টা করে, তখন আমাদের বর্তমান জামানায় তাকে গুম খুন করে ফেলা হয় এবং গুম করে বিভিন্নভাবে টর্চার করা হয়, রিমান্ডে দেওয়া হয়। আর ওই আগের যুগের বাচ্চার জামানায় বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে যুবককে। যুবক এক পর্যায়ে বেহুশ হয়ে গিয়ে সে ওই আলেমের কথা বলে দিয়েছে। কোন আলেম আপনাদের মনে আসেনি? যে আলেমের কাছে সে আল্লাহ তাআলার পরিচয় পেয়েছে। ওই আলেমকে ডাকা হলো, আলেমকে ডেকে নিয়ে এনে আলেমকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমাকে রব হিসেবে মানবা কিনা? আমি ছাড়া অন্য কাউকে যদি তুমি রব হিসেবে মানো, তাহলে আমি তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো। ওই আলেম বলল, তুমি যদি আমাকে করাত দিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলো, তারপরে আমি একটা মুহূর্তের জন্য তোমাকে আমি রব হিসেবে মানতে রাজি নই। বাচ্চা এই কথা যখন শুনলো, এই কথা শোনার পর বাচ্চা তার যেই কর্মচারীরা ছিল তাদেরকে সে বলল, তাদেরকে নির্দেশ দিল, তোমরা করাত নিয়ে আসো, করাত এনে আলেমকে দ্বিখণ্ডিত করো। ওই দ্বিখণ্ডিত করার আগে আবারও তাকে জিজ্ঞাসা করবা, সে আমাকে যদি রব হিসেবে মানে তাহলে তাকে ছেড়ে দিবা, আর যদি রব হিসেবে না মানে তাকে সাথে সাথে করাত দিয়ে দ্বিখণ্ডিত করবা। আলেমকে জিজ্ঞাসা করা হলো, আলেম বলল, একটা মুহূর্তের জন্য আমি তোমাদের বাচ্চাকে রব হিসেবে মানতে রাজি নই, যদি আমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা আমার কিছু যায় আসে না। সাথে সাথে ওই আলেমকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। এরপরে ওই মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, যে রানিং মন্ত্রী ছিল, যেই মন্ত্রী আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, ওই বাচ্চাকে আর রব হিসাবে মানে না। ওই মন্ত্রীকেও বলল, তুমি যদি বাচ্চাকে রব হিসাবে না মানো, তোমাকেও করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। যেই কথা সেই কাজ। মন্ত্রীও আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসাবে মেনে নিল, বাচ্চাকে রব হিসাবে মানলো না। ওই মন্ত্রীকেও করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। মুহতারাম হাজিরিন, এরপর যুবককে বিভিন্ন নিপীড়ন নির্যাতন শুরু করে দিল ওই যুবকের উপরে। তাকে বলল, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি বাচ্চাকে রব হিসাবে মেনে নাও। যখন দেখলো একে তো সহজে মারা সম্ভব নয়, এরপরে বাচ্চা তার মন্ত্রী পরিষদের লোকগুলোকে ডাকলো, তাকে তোমরা পাহাড়ের উপরে নিয়ে যাও। কোথায়? পাহাড়ের উপরে নিয়ে যাও, উঁচু পাহাড় থেকে, সেখান থেকে তাকে ফেলে দিবা। ফেলে দেওয়ার আগে জিজ্ঞাসা করবা, যদি সে আমাকে রব হিসাবে মানে তাহলে তাকে নিয়ে আসবা, আর যদি সে আমাকে রব হিসাবে না মানে পাহাড় থেকে তাকে ফেলে দিবা। তখন মন্ত্রী পরিষদের লোকগুলো যুবককে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে গিয়ে যখন ওই যুবককে জিজ্ঞাসা করলো, তুমি কি বাচ্চাকে রব হিসাবে মানবা? ওই যুবক বলল, আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত। আল্লাহ, আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনার উপরে ঈমান আনার কারণে আজ তারা আমাকে পাহাড়ের উপরে নিয়ে এসেছে, এখান থেকে তারা আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি তাদের ব্যাপারে আমার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এই কথা যখন যুবক বলল, আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে ঝড় বৃষ্টি ঝাঁকুনি শুরু করে দিল। পাহাড় ঝাঁকতে ঝাঁকতে ওই মন্ত্রী পরিষদের যে লোকগুলো যুবককে নিয়ে গিয়েছিল, ওই মানুষগুলো পাহাড়ের উপর থেকে একটা একটা করে পড়ে নিচে পড়ে মারা গেল। আল্লাহ তাআলা যুবককে সুস্থ অবস্থায় ওই যুবককে আল্লাহ তাআলা ওই বাড়ির মধ্যে ফিরিয়ে দিলেন। ওই যুবক মন্ত্রী পরিষদে বাচ্চার কাছে এসে উপস্থিত হয়ে গেল। বাদশা জিজ্ঞাসা করলো, তোমাকে তো আমি মারার জন্য পাঠিয়েছি, যেই লোকগুলো দিয়ে পাঠিয়েছি ওই লোকগুলো কোথায়? তখন যুবক বলল, তারা আমাকে মারার জন্য নিয়েছিল, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আর তুমি যাদেরকে পাঠিয়েছো তারা সবাই মারা গিয়েছে। বাদশা চিন্তা করলো, তাকে এভাবে যেহেতু মারা সম্ভব হয়নি, এবার তাকে সমুদ্রে পাঠিয়ে দিল। কোথায় পাঠালো? সমুদ্রের মধ্যে তাকে পাঠিয়ে দিল। কিছু লোক সংখ্যা নিয়ে তারা সমুদ্রের মধ্যে যখন চলে গেল, এই যুবককে নিয়ে যখন সমুদ্রের মাঝখানে চলে গেল, এই যুবক আবার বলে উঠল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত। আল্লাহ, আপনি এই লোকগুলোর ব্যাপারে যথেষ্ট হয়ে যান।
আমার জন্য আপনি এই মানুষগুলোর জন্য যথেষ্ট হয়ে যান। আমি আপনার উপরে ঈমান আনার কারণে তারা আজকে আমাকে সমুদ্রের মাঝখানে নিয়ে এসেছে মারার জন্য। তারা আমাকে মারতে চায়, আমি আপনার উপরেই ঈমান আনবো, আমি ওই বাদশাকে রব হিসেবে মানবো না। আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ঝড় শুরু করে দিলেন, উঁচু উঁচু ঢেউ শুরু করে দিলেন। ওই যুবকের সাথে যে মানুষগুলো ছিল প্রত্যেকটা মানুষ ওই সমুদ্রের মধ্যে ডুবে মারা গেল। আল্লাহ তাআলা ওই যুবককে বাঁচিয়ে আবার বাদশার দরবারে এনে হাজির করে দিলেন। মুহতারাম হাজিরিন, ঈমানের সাথে চললে, ঈমানের উপর অটল থাকলে আমাদের জন্য কে যথেষ্ট হয়ে যাবে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, বাদশা চিন্তা করলো তাকে পাহাড়ের উপরে পাঠানো হয়েছে, এটাও তো মারা সম্ভব হয়নি। তাকে সমুদ্রের মাঝখানে পাঠানো হয়েছে, তারপরেও তো তাকে মারা সম্ভব হয়নি। বাদশা ওই যুবককে বলতেছে, তোমাকে কিভাবে মারা যাবে? তখন ওই যুবক বলতেছে, যদি তুমি আমাকে মারতে চাও তাহলে আমি যেই পদ্ধতি তোমাকে শিখিয়ে দিব ওই পদ্ধতিতে আমাকে মারতে হবে। বাদশা চিন্তা করলো, যদি তার দেওয়া পদ্ধতিতে হলেও তাকে মারা যায় তাহলে সেটাও তো ভালো। তো ওই যুবক বলল, তুমি তোমার এই দেশের মধ্যে বিশাল একটা মজমা করো, বিশাল বড় একটা স্টেজ করো, তোমার মহল্লার মধ্যে তোমার দেশের সব মানুষগুলোকে তুমি একত্রিত করো, একত্রিত করে তুমি একটা তীর নাও, ওই তীর নিয়ে আমাকে ওই স্টেজের উপরে রাখো, স্টেজের উপরে রেখে ওই তীরটা হাতে নাও, তীরটা হাতে নিয়ে বলো বিসমি রব্বি হাযাল গুলাম। এই কথাটা বলে তুমি আমার শরীরের মধ্যে তীরটা নিক্ষেপ করো, তাহলেই দেখবা আমি মারা যাব। কি বলে? বিসমি রব্বি হাযাল গোলাম, যে এটার অর্থ হচ্ছে আমি এই তীর নিক্ষেপ করতেছি এই যুবকের রবের নামে। বলেন সুবহানাল্লাহ। কার নামে? এই যুবকের রবের নামে। বাদশা কত বোকা দেখেন, সে নিজেকে রব দাবি করে আর সে তীর নিক্ষেপ করতেছে কার নামে? এই যুবকের রবের নামে। বাদশা বলল, ঠিক আছে, তোমার এই প্রস্তাবে আমি রাজি। দেশের সব মানুষগুলোকে একত্রিত করলো, সব মানুষগুলোকে একত্রিত করলো, একত্রিত করে যুবককে উঁচু জায়গায় দাঁড় করালো, দাঁড় করিয়ে হাতের মধ্যে একটা কি নিল? কি নিল? তীর নিল। এই তীর নিয়ে সে বলতেছে, জোরে বলতেছে, আর ওই সব মানুষগুলো শুনতেছে, সে বলতেছে বিসমি রব্বি হাযাল গোলাম। অর্থ হচ্ছে আমি এই গোলামের রবের নামে এই গোলামকে, এই যুবককে আমি তীর নিক্ষেপ করতেছি। এটা বলে যখন তীর নিক্ষেপ করলো, সাথে সাথে ওই যুবক শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাটা বলে যখন তীর নিক্ষেপ করলো, ওই দেশের সব মানুষগুলো শুনলো, সব মানুষগুলো শুনলো বাদশার এই কথা। বাদশা অনেক চেষ্টা করেছে এই যুবককে মারার জন্য, সে কোনোভাবে মারতে পারে নাই। কিন্তু যখনই এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করলো, সাথে সাথে এই যুবক মারা গেল। তার মানে ওই লোকগুলো বুঝতে পারলো এই বাদশা প্রকৃত রব নয়, প্রকৃত রব হলেন এই যুবকের রব। তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, তখন ওই সব মানুষগুলো কালিমা পড়ে আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসলে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাদশার তো এখন মাথা গরম। বাদশা চিন্তা করলো, এক যুবককে মারতে গিয়ে, ঈমানের বাতি নিভাতে গিয়ে এখন তো দেখি আমার পুরা দেশের মধ্যেই ঈমানের বাতি জ্বলে উঠলো। মুহতারাম হাজিরিন, চিন্তা করেন এই মানুষগুলো মুহতারাম হাজিরিন, তো যখন এই সবগুলো মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসলো, ওই যে আমার কোরআনের আয়াত, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হোক। কোন গর্তওয়ালারা? আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের মধ্যে তারা আগুন জ্বালিয়েছিল, ওই গর্তের বাসীরা, গর্তওয়ালারা ধ্বংস হোক। তারা ওই বাদশা এখন চিন্তা করলো, এই এতগুলো মানুষ ঈমান নিয়ে এসেছে, এখন এখান থেকে যদি তারা বাড়িতে চলে যায়
তারা আবার মানুষকে ইমানের দাওয়াত দিবে, আমার পুরা দেশের মানুষগুলো ইমান নিয়ে আসবে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিবে, আমাকে আর তারা রব হিসাবে মানবে না। মুহতারাম হাজিরিন, তখন ওই বাদশা গর্ত খুলল, ওই গর্তের মধ্যে আগুন জ্বালালো, আগুন জ্বালিয়ে ওই মানুষগুলোকে বলল, তোমরা যদি আমাকে রব হিসাবে না মানো তাহলে এই আগুনওয়ালা গর্তের মধ্যে তোমাদের এক একজন একটা একটা করে মানুষ ফেলে দিয়ে আমি তোমাদেরকে মেরে ফেলবো। এভাবে প্রত্যেকটা মানুষ এক একজন করে আসলো, ওই বাচ্চাকে রব হিসাবে মানলো না। বাচ্চাকে রব হিসেবে না মেনে তারা ওই গর্তের মধ্যে আগুনে তারা ঝাঁপ দিল, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে। হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন, এমনকি হঠাৎ একটা মা কোলের মধ্যে ছোট্ট একটা শিশুকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সে গর্তের কাছে আসলো। সে একবার আসমানের দিকে তাকায়, একবার তার কোলের শিশু বাচ্চাটার দিকে তাকায়। ওই মা বলতেছে, আল্লাহ, আমি তো এই আগুনের ঝাঁপ দিতে আমার কোনো কষ্ট লাগে না, কিন্তু আমার কোলে যে ছোট শিশু আছে, আমার কোলে যে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে নিয়ে আমি কিভাবে এই আগুনে ঝাঁপ দিব? তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই কোলের শিশুর মুখের জবানকে আল্লাহ তাআলা খুলে দিলেন। ওই শিশু ওই মাকে বলতেছে, ইয়া উম্মিসবিরি ফাইন্নাকি আলাল হক, হে মা, তুমি ধৈর্য ধারণ করে এই গর্তের মধ্যে তুমি ঝাঁপ দাও, কারণ তুমি সত্যের উপরে আছো। কি সত্য? তুমি এই বাচ্চাকে যে রব হিসেবে মানো নাই, এটাই সত্য। তুমি যে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছো, এটাই সত্য। বলেন সুবহানাল্লাহ। নারায়ে